মনটা ভালো হয়ে গেল। লিচুর মুখগুলো আসছে, অনেক আমের মুখগুলো আসছে। তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়েই তো একটা ছোটোখাটো আয়োজন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়িতে গেলে এমনি মনটা ভালো হয়ে যায়। ননদের ছেলে মেয়ে যা দেবর সবাই মিলে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছিল। আর ভালো লাগে, সবাই হাতে হাতে কাজ করছিল, একদম পিকনিকের মতো মজা করে। কেউ রান্না করে, কেউ মাছ ধুয়, কেউ মুরগি কাটে, কেউ গরুর মাংস কাটে, কেউ মাছের ভুনা করে, কেউ লাকড়িতে দিয়ে চুলাতে জাল ধরে দেয়। আর সাথে আমরা জিলাপি, খাস্তা, খুরমাও খাওয়া শুরু করছি, কাজ করছি আর খাওয়া দাওয়া হচ্ছে। গ্রামের বাড়ি এরকমই মজা, খুব ভালো লাগলো গিয়ে। আর গেলে গেলে তো বাসায় আমরা যে ঢাকায় থাকি বন্দি, আর ওখানে গেলে আর আসতে ইচ্ছে করে না, কিন্তু জীবিকা টানে প্রয়োজনে আসতে ইচ্ছে করে। আবার মনে হয় কবে যাব বাড়িতে, যে এই ধরনের আয়োজন করব। আসলে ভালোই লাগে গ্রামগঞ্জে ঘুরতে বেড়াতে, মন খোলা। আর এই তো খোলামেলা আকাশের নিচে রান্নাবান্না করতেও ভালো লাগে। একটু কষ্ট হয়, গরমটা একটু বেশি হয়, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি বাড়িতে গেলে লাকড়ি চুলায় বসে পড়ি রান্না করার জন্য। আর জাল জ্বালাতেই আমার একটু কষ্ট হয়, তারপরে জ্বললে আমি বসে যাই রান্না করতে। আমার খুব ভালো লাগে। আমার দেবর আর আমি বসে বসে রান্না করতেছিলাম, ওই করছো আলু ঘাটে। আর এই যে আমি মাংসটা উঠে দিছি, সাথে মাছের ভুনা। আর এই তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। আর আমাদের তো এগুলো থাকবে, আমাদের উত্তরবঙ্গের মানুষ, বগুড়ার মানুষ, যে কোনো কিছুর সাথে আলু ঘন্টটা থাকবে, মাছ দিয়ে, আস্ত মাছ দিয়ে আলুর ঘন্ট। আর এই আলু ঘাটিটা খুব মজা হয়। আর যাই রান্না করে তার হাতে খুব স্বাদ হয়, এই জন্য ওকে নিয়ে আসা হয়েছে ডেকে, যে আলু ঘাটিটা করে দাও। আর এই তো রান্না শুরু করে দিছে। আর আমি এদিকে মাংস কষাই। আর আমার চুলায় জাল দিতে খুব ভালো লাগে, যদি ভালো লাকড়ি হয়, খড়ি হয়, আর ভালো চুলা হয়, খুব সুন্দর করে রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর লাকড়ির চুলায় রান্না কিন্তু খুব মজা হয়। আর যেহেতু সবাই মিলে কাজ হচ্ছে, বাসা বাড়িতে আমরা খাই দাই, কিন্তু একাই সব কাজ করতে হয়। আর গ্রামে গেলে সবাই সবার হাতে হাতে কাজ করে দেয়, আর গল্প গুজব হয়, হাসি তামাশা হয়, খুব মজা লাগে। খাওয়া কম হয়, কিন্তু তার সাথে আনন্দটা বেশি হয়, এই জন্য ভালো লাগে। আর আমরা শহরে মানে ছুটে চলে যাই কষ্ট করে গ্রামে এই আনন্দগুলো পাওয়ার জন্য। আর সাথে খাওয়া দাওয়া তো আছে। রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ননদের ছেলে, ছেলের বউ, মেয়ের বাচ্চা, তারপরে ছোটো ননদ, বড় ননদ, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ভালোই লাগলো, অনেকদিন পর বিয়ে যায়, সবাই মিলে থাকতে খেতে ভালোই লাগে। আর সবাই তো আর বাসায় আসতে পারে না, ঢাকায় তো আসতে পারে না। বাড়িতে গেলে সবার সাথে দেখা হয়, কোনো অনুষ্ঠান, কোনো আর ঈদেতে গেলে সবাই আসে, এই জন্য মজা লাগে ঈদের মধ্যে যাওয়াটা। সাথেই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আগে ছেলেদেরকে, তারপর মেয়েরা। খাবার বেশি যেহেতু, টেবিল চেয়ারে জায়গাও হবে না, জন্য ফ্লোরে বসে খাওয়া দাওয়া শুরু করলাম। আর মেঝেতে বসে খেতে কিন্তু আলাদা মজা। আমরা মেয়েরা খাওয়া শুরু করলাম, ছেলেদেরকে খেয়ে দিয়ে সবাই মিলে বসে গেছে। অনেক দিন পর এইভাবে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর তারপরে একটু বিকালবেলা ঘুরতে বের হলাম। যেতে যেতে বের হতে হতে সন্ধ্যায় হয়ে গেছিলো। একটু আমাদের ওখানে সান্তারি স্টেশন আছে, সেখানে ঘুরলাম। তারপরে ফুচকা চটপটি খেলাম, ওরা সবাই ছবি উঠালো। আর কাজিনরা তো একসাথে থাকলে মজাই আলাদা। আর খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো, সময়টা খুব সুন্দর কাটলো। তারপর অনেকেই মিস করছে, আমার একটা যা ছিল সে আসেনি। সবাই সবাইকে মিস করছে, সবাই থাকলে আরও মজা হতো। আর এই তো চলে আসলাম আবার ঢাকায়।